সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আমি রাত্রে একটু ঘুমোতে পারিনি। এখন বাজে ভোর 5টা, ঘুম থেকে উঠে পড়েছি। আর অন্ধকার কেটে এখন বেশ আলো হয়েছে পরিবেশটা, তাই আমি জানলার পর্দাটা সরিয়ে দিলাম। আর আমি একটু বাইরে তাকিয়ে দেখছি যে কতটা জল জমে রয়েছে। তা জল অবশ্য নেই, তা উঠে গেছি সকালবেলাতে, ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই, এখন সকালবেলার কাজকর্মগুলো সেরে নিতে। প্রথমেই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব বাইরের কাজকর্মগুলো সারতে। আমার বর তো উঠে পড়েছে, আর আমি টুকটাক করে এখন ঘরের সব কাজগুলো করব। বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব বাইরের কাজকর্মগুলো সারতে। বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এইসব কাজগুলো করব। প্রতিদিন সকালবেলার একই কাজ থাকে। বাবার বাড়িতে থাকতেও যেসব কাজগুলো করেছি সকালবেলা, শ্বশুরবাড়ি এসেও সেম কাজ। তাই প্রতিদিন আর কাজগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না, মুখে একটু বলে দিলাম। হয়তো জায়গাটা আলাদা হয়েছে, কিন্তু কাজগুলো তো আর আলাদা হয়ে যায়নি। মেয়ে মানুষের যেখানেই যাও সব সময় কিন্তু একই ধরনের কাজ থাকে, আর কি করব বল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। সকালবেলা দেখো, সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। গরম গরম লিকার চা গ্লাসে করে নিয়েছি, আর নিয়েছি গতকালকে রাত্রে বানানো বাসি রুটি। রুটিগুলোর একটা সদ্গতি করতে হবে, এর জন্য নিয়ে চলে আসলাম। কিন্তু না খেলেও অসুবিধা ছিল না, ঘরে চিড়ে ভাজা রয়েছে, চিড়ে ভাজা দিয়ে খেতেই পারতাম। কিন্তু রুটিগুলোর তো ব্যবস্থা করতে হবে, ফেলে দেওয়া যাবে না, কেননা আমরা গরিব মানুষ। রুটি ফেলে দিলে আমাদের একবেলার খাবার নষ্ট হবে। তাই চলো রুটি খেয়ে নি চা দিয়ে। আর আমাদের মাস্টারের ছাত্র চলে এসেছে, ও এখন বই পড়বে। তাই চলো তাতে খাওয়া দাওয়াটা সেরে নি। এখানে বসাটা অবশ্য ঠিক হলো না, পা তুলে বস। এইদিকে চলে, এইদিকে চলে কাছে। চা দিয়ে বসবে, চা খাবি? আমি এখনো খাইনি। বিস্কুট ওই মরিচিকা দিয়ে দেখছি তুই? আমার প্রশ্নগুলো দেখ, আর ওটা একটু চোখ বুলি যা লিখতে পারিস। আজকে বাড়িতেই পড়াতে বসলো, ওদের পরীক্ষা চলছে, তাই আজকে কোচিংয়ে আর যায়নি। অন্য আর একজন যে বলছে যে আসতে হবে না। পিরামিড পড়িয়ে আমার বর বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে আসলো। কি কি নিয়ে এসেছে চলো বের করি। আর আমি তো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত নেমে গেছে। আর কিছু ভাজা করেছি, সেটাও নেমে গেছে। এখন সবজিগুলো সব আলাদা আলাদা করে রাখবো, আর দেখা যাক কি রান্না করি, কেননা তরকারি একটা তো রান্না করতে হবে। এই যে প্রথমে হাতে চলে আসলো একটা কসবাইট বাসন মাজা। বাসন মাজা বলতে কি, কড়াই মাজার। এটা দিয়ে কড়াই মাজলে কড়াই বেশ সুন্দর চকচকে হয়, তার জন্য এটা আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। ঠিকই আছে, আমার কাছে শুনছে যে এটা তো, এটা না হলে পাল্টে আনবে। এটা পাল্টানোর কিছু নেই, এটাই। আর নিয়ে এসেছে এই যে কিছু ডিম। হ্যাঁ, ডিম আনতে বলেছিলাম, এই জন্য ডিম নিয়ে এসেছে। ঘরে চাউমিন রয়েছে, অনেক কয়েকদিন হয়ে গেল চাউমিনটা খাওয়া হচ্ছে না। তাই দেখা যাক, ডিম দিয়ে চাউমিন করবো এক সময়। আর এমনি তো তরকারি টরকারি যাই হোক রান্না করবো বা যাই করবো, কিছু একটা করে নেব। ডিমগুলো কি সাজিতে নামাবো না প্যাকেটেই থাকবে? কয়টা নেছো? 10টা ডিম। আর রয়েছে একটা চানাচুরের প্যাকেট মুড়ি খাওয়ার জন্য। নিয়ে এসেছে কাঁচকলা। কতগুলো কাঁচকলা, ওরে বাবা! কাঁচকলা নিয়ে এসেছে। কুমড়ো, আগের দিন কুমড়ো ভাজা করেছিলাম, ভীষণ ভালো খেয়েছে, এই জন্য আজকে আবার কুমড়ো নিয়ে এসেছে। আর একটা কাঁচকলা। আর নিয়ে এসেছে লেবু, 1 মাসের লেবু একদিনে। এত লেবুতে কি হবে? 10 টাকা। এই লেবু তো লাল হয়ে যাবে। ওই যে কাকিদের দিবা, কাকিদের কাছে দুটো আনলাম না। আর নিয়ে এসেছে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটাই আনতে বলেছিলাম, আর কিছু বলিনি। বলেছিলাম পারলে একটু মাছ নিয়ে এসো আর কাঁচা লঙ্কা নিয়ে এসো। যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। এই ছিল এখনকার মতো বাজার। আর আজকে তো হাটবার আমাদের এখানে, বিকালবেলা হাট বসবে। আর এটা হচ্ছে পাইকারি হাট থেকে মনে নিয়ে এসছে। তো চলো, যা রান্না করেছি সেটাই এখন খাওয়া দাওয়া করবো। অনেকটাই তো বেলা হয়ে গেছে, 10:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিছু একটা তরকারি করে নেব।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে শরবতি লেবু কেটে নিলাম। এই লেবুগুলো অনেকদিন ধরেই এনে রেখেছিল ঘরে, আজ খাই কাল খাই করে আর খাওয়া হয় না। আর আমার এই যে মাস্টার দেখো খালি গায়ে, এত পরিমাণে গরম লাগে যে গামছাই হচ্ছে একমাত্র সম্বল। দেখেছ, সেটাই তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে আমার জামাইবাবু এসেছে আমাদের বাড়িতে। কোথা থেকে এসেছে জামাইবাবু বলো? আরে শুনতে দাও। বেড়াতে এসেছে দুই শালির বাড়ি। কালকে রাত্রে ছিল নিজের শালির বাড়ি, আর আজকে মামা তো শালির বাড়ি এসেছে। নিজের না, একটু দূরের আমি। তাই আচ্ছা ঠিক আছে। এই যে সকালবেলা এখন একটু চা খাক, তারপরে রান্নাবাড়ি করব, তারপর খাওয়া দাওয়া হবে। রান্না করতে চলে আসলাম। জামাইবাবুকে নিমন্ত্রণ করেছি দুপুরে আমাদের এখানে খাওয়ার জন্য, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আজকে শনিবার, নিরামিষ আমাদের। তো জামাইবাবুকে নিরামিষই খাওয়াতে হবে, কিছু করার নেই। বাড়িতে মাছ মাংস কিছুই রান্না করতে পারবো না। তো নিরামিষের মধ্যে কি রান্না করব চলো তোমাদের একটু বলে দিই। রান্না আমি অবশ্য বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এক সাইডে, আর এক সাইডে একটা তরকারি বসিয়েছি। তো চলো, আমার বর বাজার করে নিয়ে আসলো। কি কি বাজার এনেছে সেগুলো তো আর দেখানো হলো না, একটু ব্যস্ত রয়েছি। তো কি কি সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদের একটু বলে দিই। এখানে চাকচাক করে কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজা করব। আর এখানে একটু বেগুন কেটে নিয়েছি, বেগুনি করব বলে। এখানে যে পনির নিয়ে এসেছে, পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব পনিরের। এখানে মশলা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটেছি আর আদা জিরে বেটেছি। এখানে যে ডমডম করে আলু কেটে নিয়েছি। আর এই কড়াইতে বসিয়েছি কাঁচকলা আলু সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। যে নিচে একটা নিরামিষ তরকারি হচ্ছে। আর এই সাইডে যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। আর এখানে যে মুগ ডাল নিয়ে এসেছি, মুগ ডাল করব। আর দেখা যাক কী করি, রান্নার শেষে তোমাদের আর একবার বলে দেব। এইমাত্র রান্না কমপ্লিট করলাম। আর জামাইবাবু তো বোনেদের বাড়িতে সকালবেলা খেয়েছে, আমাদেরও নিমন্ত্রণ করেছিল, আমি আর যাইনি খেতে। আমার বর খেয়েছে ওখানে, আর আমি ওদের সবাইকে বলেছি দুপুরবেলা আমার এখানে খাওয়ার কথা। তো রান্নাবাড়ি তো হয়ে গেছে। কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে একটু ফ্যানের নিচে বসবো। পুরো ঘেমে গিয়েছি, ঠিক আছে, একদম ভিজে গেছে। আর সকাল থেকে না আমাদের কারেন্ট ছিল না, ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে আজকের সকালের কাজকর্মগুলো সারলাম। এইমাত্র এই যে কারেন্ট আসলো, ফ্যান চলছে ঘরে, ফ্যানের নিচে একটু বসবো। তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে করে নিয়েছি যে কুমড়ো ভাজা, চাকচাক করে কুমড়ো ভাজা করেছি। আর এদিকে সব এই যে নামিয়ে রেখেছি। এখানে করে নিয়েছি সয়াবিন আলু কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানে করেছি আলু পনিরের একটা ঝোল। পনিরগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে, দেখো কালো কালো দেখা যাচ্ছে। এখানে করে নিয়েছি মুগের ডাল। এখানে করেছি টমেটোর চাটনি। আর নিচে তো ভাত রয়েছে। আর এখানে করে নিয়েছি যে পাঁপড় ভাজা, ওটার মধ্যে পাঁপড় ভাজা রেখেছি। আর এদিকে এই যে বেগুন কেটে রেখেছি, চাকচাক করে বেগুনি করব। তো যখন খেতে আসবে তখনই গরম গরম বেগুনি করে দেবো। এর জন্য এই যে বেসনও রেখে দিয়েছি এখানে। এই ছিল হচ্ছে আজকের রান্নাবাড়ি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেন হচ্ছে জামাইবাবু এসেছিলো, ভগ্নিপতি এসেছিলো, সবাইকে নিয়ে একসাথে বসেছি। আর গল্পে গল্পে সব কিছুই ভুলে গেছি, কিছুই দেখানো হয়নি। যাই হোক, আর জামাইবাবু বাড়িও চলে গেছে আজকে। বাড়ি পৌঁছিয়ে ফোন করেছে, ভালোভাবে পৌঁছে গেছে। এখন রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর বৌমা দিয়ে গেল এখন ইলিশ মাছের তরকারি। এই দেখো আমার কর্তা এখন বসে খাচ্ছে, এই মাত্রই দিয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রুটি খেয়েছি, রুটি আর ডিমের তরকারি খেয়েছি এই রাত্রে। তার ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন এডিট করতে এসে দেখছি যে ভিডিও এখন কমপ্লিট হয়নি। তো এখন চলে আসলাম তোমাদের সামনে একটু বকবক করতে। এখন শুয়ে পড়বো, বিছানাটা করব, মশারি টানাবো। আর আমার কর্তা বিছানা থেকে নামলো না, ওকে বিছানার উপরেই দিয়ে দিয়েছি, বলছি যে তুমি বাটিতে করে এখন খেয়ে নাও। ওখানে রয়েছে ইলিশ মাছের তরকারি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।